আপনারা কি আগামী 12 তারিখ নির্বাচনে টাকার কাছে বিক্রি হয়ে যাবেন? সাহস করে বলেন, আপনারা কি টাকার কাছে বিক্রি হবেন? আল্লাহ যে বললেন আমানত রক্ষা করতে হবে, উপযুক্ত লোক, সৎ লোক দেখে দিতে হবে। আমি বলতে চাই, এতদিন পর্যন্ত এদেশে যখনই নির্বাচন আসতো তখন বলা হতো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে আপনাদেরকে আমি সাথে রেখে বলতে চাই, আমার ভোট আমি দেব, সৎ লোক দেখে দেব। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে আজকে বলতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে ওয়াদা করবেন আমার ভোট আমি দেব, সৎ লোক দেখে দেব, টাকার কাছে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী 12 তারিখ যত কিছু হোক না কেন, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই, সংক্ষেপে শুধু একটা বার্তা দিতে চাই, হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হ্যাঁ মানে আমার ওসমান হাদি, না মানে নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক কিনা? আগামী 12 তারিখ নির্বাচনে আপনারা কি হ্যাঁ ভোট দিয়ে ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবন, আমাদের দুনিয়ার চলার সব কিছু যদি আল্লাহর জন্য হয় তখনই সফলতা, তখনই সফলতা। মানুষ এখন সব বুঝে গিয়েছে, এদেশে কারা শান্তি চায় আর কারা দুর্নীতি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট বাচ্চারা যারা আছো, শুধু মনের স্পিরিটকে মসজিদের মধ্যে জমা করে রাখলে হবে না। আগামী 12 তারিখ আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, যেই দিন কায়েমের জন্য, যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করেছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলেও তোমাদেরকে 12 তারিখ প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, আমরা একটা বারের জন্য হলেও আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। সম্মানিত মুসলিমবৃন্দ, আমার কথাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বলবো, কেউ মন খারাপ করবেন না, কেউ রাজনৈতিকভাবে নেবেন না, কেউ কষ্ট নেবেন না। আমি শুধু আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে বুঝালাম। আল্লাহ বললেন প্রত্যেকটি আমানত, ইমানদাররা আমানতরা যেখানে সেখানে বিলিয়ে দিবে না, তাদের আমানত উপযুক্ত যোগ্য লোক দেখে তাদের আমানত বোঝাতে হবে। সপ্তাহ ঘুরে জুমার দিন শুক্রবার অত্র এলাকার নির্ধারিত জামে মসজিদে উপস্থিত সম্মানিত ফরহেজগার মুমিন মুত্তাকি নবীন ও প্রবীণ মুসল্লিবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, যে সকল মা বোন আমাকে শুনতে পাচ্ছেন, সকলের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া চেয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার করছি সে মহান মালিকের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত রেখে, সুস্থ রেখে, দয়া করে, মায়া করে অত্র এলাকার মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে অন্যান্য মুসল্লি ভাইদের তুলনায় আগে আগে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন। আসুন সে মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক
যে মানুষটি সারাটি জীবন পথহারা পথভোলা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান দিয়েছেন। আসুন সে নবীর প্রতি দরুদ সালাম পেশ করি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি দিন, বরকতময় একটি দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন। জুমার দিনের অপেক্ষায় আমরা সকলে থাকি। জুমার খুতবা, জুমার আলোচনা, জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আজকে আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে চমৎকার একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। নিশ্চয়ই নাম শুনেছেন। এই সূরা থেকে 58 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইচ্ছা পোষণ করছি সে আয়াত কারিমাকে সামনে রেখেই কোরআন ও সুন্নাহর আলোকে, বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আজকে যে বিষয়টি আমাদের সামনে আলোকপাত করেছেন, সেই বিষয়টি সম্পর্কে আমাদের সকলের জ্ঞান রাখার প্রয়োজন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন, আসুন ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। জুমার নামাজে অনেক সময় আমরা অনেক বিষয় ভিত্তিক আলোচনা করি। আজকের বিষয়টি একটু ভিন্ন ধর্মী। আজকে জুমার বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বলতে পারেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করেও কি কোরআনে আলোচনা আছে, কোরআনে কথা আছে? এটা তো দলীয় কথা হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনে কি রাজনীতির কথা নাই? কোরআনে কি আইন প্রণয়নের কথা নাই? কোরআনে কি সংবিধানের কথা নাই? শুধু নির্দিষ্ট কয়েকটি বিষয় না, আমার আল্লাহ চমৎকার করে বলেছেন, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। গোটা দুনিয়াতে এমন কিছু নাই যে বিষয় আমার কোরআনের মধ্যে আমি স্পষ্ট করে বর্ণনা করিনি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যাবতীয় সকল বিষয় আল্লাহ তাআলা এমনভাবে একটি আমাদেরকে গাইডলাইন হিসাবে, গাইড বুক হিসাবে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, যেখান থেকে মানব জাতির সকল সমস্যার সমাধান উদ্ঘাটন করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা চমৎকার করে সূরা নিসার 58 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রব, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করলাম, তোমাদেরকে আমি আদেশ করলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই দুনিয়ার জমিনে যতদিন তোমরা থাকবে, যত ধরনের আমানত তোমাদের কাছে যাবে, সকল আমানত তোমরা উপযুক্ত লোকের হাতে তুলে দাও।
আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমাদেরকে বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সেই রব, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমাকে আদেশ করলো যে বান্দা, যত ধরনের আমানত আছে সব আমানতগুলো উপযুক্ত হকদার যারা তাদেরকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, দুনিয়ার জমিনে যখন তোমরা নেতৃত্ব পাবে, ক্ষমতা যখন পাবে, বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এই বিচার করার ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না, কোনো ধনী গরিবের ভেদাভেদ দেখবে না। এই বিচার করার ক্ষেত্রে তুমি যদি আমাকে রব হিসাবে মেনে থাকো, আমার ভয় যদি তোমার অন্তরে থেকে থাকে, আন তাহকুমু বিল আদল, বিচার করার ক্ষেত্রে তোমাকে ন্যায় ইনসাফের সাথে করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথাকার আরো জোরে বলেন, এই কথাকার। তাহলে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ন্যায়ের কথা, ইনসাফের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই কথা বলার পরে তিনি আবার আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, আমি ছাড়া তোমাদেরকে এত সুন্দর উপদেশ কে আর দিবে? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ও বান্দা, তুমি জানো না এই দুনিয়াতে যেটা কেউ শুনতে পায় না, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানতে পায় না, একজন শুধুমাত্র সেটা দেখতে পান, জানতে পান, শুনতে পান, তিনি কে? আল্লাহ। এই আয়াতে কারিমাগুলো থেকে একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ইয়ামুরুকুম, এটা কিন্তু মুজারের সিগা। ইয়ামুরুকুম বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝাই। আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, যখন তোমরা, তোমাদের কাছে যখন কোনো আমানত পৌঁছাবে, সেটা যে কোনো আমানত হতে পারে, টাকা পয়সা হতে পারে, ধন সম্পদ হতে পারে, সোনাদানা হতে পারে, অন্যের কাছ থেকে আপনি কর্জে হাসানা স্বরূপ অথবা ধার নিয়েছেন, ধারের টাকা হতে পারে, যে কোনো সম্পদ হতে পারে। বর্তমান সময়ে যে বিষয়টি বড় আমানত হিসাবে আমার আপনার কাছে আল্লাহ দিয়েছেন, একজন বিবেকমান মুসলমান হিসাবে সব থেকে বড় আমানত হচ্ছে আমাদের মূল্যবান মতামত, সেটা হচ্ছে ভোট। ঠিক কিনা বলেন? ভোট আমাদের আমানত না? আল্লাহ কিন্তু বললেন, ও আমার বান্দা, আমানত তোমাকে যাকে তাকে দেওয়া যাবে না। তোমাকে আমি যে আমানত দিয়েছি, আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিয়া, উপযুক্ত লোক দেখে, যেই লোক দেখলে বুঝবে এই মানুষের কাছে আমানত দিলে আমানতদারিতার বজায় রাখবে, রক্ষা করবে, তাকেই কেবলমাত্র তোমাদের আমানতগুলো তুলে দাও। আল্লাহু আকবার। এইবার বলেন, আল্লাহ আমানত স্বরূপ যেগুলো আমাদেরকে দিয়েছেন, বর্তমানে সব থেকে বেশি প্রচারণা চলছে হচ্ছে জাতীয় নির্বাচন। যেখানেই যাবেন আপনি, রাস্তাঘাটে, চা স্টলে, মার্কেটে, বাজারে, ঘাটে, সব জায়গায় সব থেকে মানুষের মুখে মুখে বর্তমান খালি নির্বাচনের আলোচনা চলছে। কিন্তু এই আলোচনা থেকে আমরা কোন পথে যাচ্ছি? আমার আল্লাহ কি নির্দেশনা দিলেন? নাকি টাকার কাছে বিক্রি হয়ে যাব? এখন সময় একজন মুসলমান হিসাবে আল্লাহ যে আমাদেরকে আদেশ করেছেন, সেই আদেশকে বাস্তবায়ন করা। আল্লাহ বললেন, বান্দা, আমানত দিলাম আমি তোমাকে, এই আমানতের খেয়ানত করো না, এই আমানত উপযুক্ত লোক দেখে দাও। তার মানে আগামী 12 তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনের ক্ষেত্রেও
আমাদেরকে আমানতদারিতা রক্ষা করতে হবে। এই নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ যে বলে দিলেন উপযুক্ত লোক দেখে দাও। উপযুক্ত লোক কারা, সৎ লোক কারা, ভালো লোক কারা, এই বিবেক আল্লাহ কি আমাদের দেন নাই? এই বিবেক কি আমাদের নাই? তার মানে আপনি জানার পরেও যদি একজন খারাপ লোককে আপনার মূল্যবান মতামত দিলেন, খারাপ লোককে আপনি আপনার ভোটটা দিয়ে দিলেন, আমি আগেও বলেছি আপনার সিল মারা ভোট দেওয়া শুধু ভোট না, আপনি তো তাকে সাক্ষ্য দিয়ে দিলেন, আপনি তার পক্ষে আপনি মতামত দিয়ে দিলেন যে আমি মতামত দিলাম এই লোক হচ্ছে আমার নেতা। কথা বুঝছেন? কথা কিন্তু বুঝছেন? আপনি এই সিল দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কিন্তু রেকর্ড হয়ে গেল যে আপনি কাকে নেতা করলেন। এখন আপনি জেনে বুঝে যদি আপনি নেতা করেন এমন লোক, যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা লুটপাট করে, যেই নেতা জুলুম করে, অত্যাচার করে, দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে, দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন স্টিম রুলার চালিয়েছে, সব কিছু জানার পরেও যদি আপনি তাকে আপনার মতামত দিয়ে দেন, বলেন এটা কি আল্লাহর কাছে রেকর্ড হবে না? অবশ্যই রেকর্ড হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে যে আমানতগুলো দিয়েছি সেই আমানত তোমাদেরকে বুঝে শুনে উপযুক্ত লোকের কাছে দাও। তাহলে ভোট দিতে হলে কাকে দিতে হবে? সৎ, যোগ্য, আমানতদার লোক দেখে দিতে হবে। আজকে এই আয়াতের আলোকে আপনাদেরকে আমি বলতে চাই, গতকালকে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আলোচক, বিশেষ করে যুবকদের আইডল যাকে বলা হয়, গোটা পৃথিবীব্যাপী অল্প সময়ে সবথেকে যে স্কলার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে, তিনি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি গতকালকে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, খেয়াল করেন। পোস্টে তিনি লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই কথাটা কি কোনো রাজনৈতিক কথা? একটু খেয়াল করে শোনেন। মিজানুর রহমান আজহারি ভাই তিনি কোনো দলের নাম বলে নাই, তিনি শুধু বলেছেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি চান না এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক? একজনে কি কেউ আছেন যে আপনারা কে বলতে পারেন যে আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন না, ইনসাফের পক্ষে থাকবেন না? যদি আমার বিশ্বাস মনের ভিতরে সমস্যা থাকলেও মুখে কেউ এই কথা বলবে না। অথচ আজহারি ভাই এই পোস্ট করার পর থেকে এক শ্রেণীর মানুষ বলছে মিজানুর রহমান আজহারি জামাত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলতে চাই, মিজানুর রহমান আজহারি শুধু না, এদেশের হকপন্থী আলেম ওলামা সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। যদি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে জামাত হতে হয়, যদি ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে জামাত ইসলাম হতে হয়, যদি আল্লাহর কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে গিয়ে জামাত ইসলাম করতে হয়, সেই জামাত কি আমাদের করা বাধ্যতামূলক না? জোরে বলেন, বাধ্যতামূলক না? যদি ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি এমন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আমি মনে করি এটা তাদের অজ্ঞতা, মূর্খতা। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে জুমার মেম্বার থেকে আমি আপনাদেরকে এতটুকু বিবেকটাকে নাড়া দিতে চাই, এখন আর ভুল করা যাবে না। ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। আগামীতে যেন এদেশে বৈষম্য না থাকে, আর যেন আমরা কাউকে পাথর দিয়ে হত্যা করতে না দেখি, আর যেন প্রকাশ্যে আমার কোনো ভাইকে গুলি করে হত্যা করতে না দেখি। এই পরিস্থিতিকে সুন্দর করে সাজিয়ে তুলতে হলে আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে মতামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বললেন আনতু আদুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل। আমানত যেগুলো সেগুলো উপযুক্ত লোকের কাছে দাও, বিচার যখন করবে এই নেতৃত্ব এই ক্ষমতা যখন তোমাদের হাতে তুলে দেব সেটা যেন ইনসাফের সাথে হয়, ন্যায়ের সাথে হয়। এবার বলেন, যারা এখন পর্যন্ত মনে করছে ন্যায়ের পক্ষে কথা বললে, ইনসাফের পক্ষে কথা বললে, আল্লাহর কোরআনের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা কথা বলে, তাদেরকে যদি ট্যাগ লাগিয়ে কোনো বাজে মন্তব্য করা হয়, তারা কি শুধু একটি দলকে ইঙ্গিত করে কথা বলছে, না আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে? আল্লাহর কোরআনের কিন্তু বিরুদ্ধে চলে যাচ্ছেন। এজন্য যারাই আমার কথা এখন শুনছেন, পরবর্তী সময়ে হয়তো আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছাবে। আমি শুধু বলতে চাই, বিবেকটাকে নাড়া দেন, একটু চিন্তা করেন। বাংলাদেশে আর রক্তারক্তি আমরা দেখতে চাই না, বাংলাদেশে আমরা আর খুনাখুনি দেখতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে ধর্ষণকারী থাকবে না। বাংলাদেশে কোনো যেন মানুষ আর ধরনের কোনো পাপ কাজ প্রকাশ্যে করার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র শুধুমাত্র যেই জিনিসটা দিয়ে পরিবর্তন করা সম্ভব, সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন যে হুজুর হয়তোবা আজকের আলোচনা দলীয় হয়ে যাচ্ছে, দলের কথা হয়ে যাচ্ছে, আপনি হয়তো নির্বাচনের প্রচার প্রসারণা করছেন। আল্লাহর কসম করে বলছি, দেখেন, বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে কথা বলার জন্য আজকে আমি খুতবা দিতে শুরু করিনি। আমি আপনাদের খতিব হিসাবে আপনাদের শুধুমাত্র আমি একটু সতর্ক করার জন্য আজকে এই বিষয়টা নিয়েছি। সামনে এই নির্বাচন, আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু এমন কোনো কাজ করেন না, এবার অন্তত সময় পার হয়ে যাওয়ার পরে এমন যেন না হয় আপনার আমল নামায় শুধু গুনাহ চলতেই থাকে, চলতেই থাকে। এমন কোনো ভুল করেন না যেই ভুল করার কারণে আপনি মনে করছেন নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো কাজ করছি, আমার কোনো টেনশন নাই। কিয়ামতের ময়দানে এমন মানুষদের সাথে আপনি আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আপনি অবাক হয়ে যাবেন, আমি নামাজ পড়তাম, আমি রোজা থাকতাম, আমি কেন এদের সাথে? আমার আল্লাহ সেদিন বুঝিয়ে দিবেন, কেন নামাজ পড়তে ঠিকই মসজিদে ইমামের পিছনে, কিন্তু ইমাম তো তোমার ছিল অন্য কেউ, চাঁদাবাজ করে, লুটপাট করে, শয়তানি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন, দলের কথা যখন চলে আসলো, দল কিন্তু করতে হবে, এটা আল্লাহরও কথা। সুবহানাল্লাহ বলবেন না? দল আপনাকে করতেই হবে। আজকে শুনেন, আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের বিশেষ করে প্রাপ্তবয়স্ক মানুষের যারা বুঝে, তাদের একটা পছন্দের দল আছে। প্রত্যেকটা মানুষের, কেউ মুখে স্বীকার করে, কেউ করে না। কেউ যদি বলে যে আমি কোনো দল করি না, এই কথা যদি কোনো লোক বলে, বিশ্বাস করেন এই লোক শয়তান ছাড়া আর কিছু না। কেউ যদি বলে যে আমি কোনো দল করি না, ও শয়তান ছাড়া কিছু না। কারণ মনের মধ্যে একটা সমর্থন আছে না, পছন্দ আছে না। কিন্তু মুসলমান হিসাবে কোন দল আমাদেরকে করতে হবে এটাও তো জানার দরকার। দলের কথা নাই, আল্লাহ শুধু দলের কথা না, দলের নামে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? আহজাব মানেই হচ্ছে দল, সংঘবদ্ধ দল, একাধিক দল। আল্লাহ বুঝালেন, ও আমার বান্দারা, দুনিয়াতে শুধুমাত্র একটা দুইটা দল থাকবে না, অসংখ্য দল থাকবে। আমার রাসূল বলেছেন কয়টা দল থাকবে? ৭৩টা দল। কয়টা? ৭৩টা দলের মধ্যে ৭২ দলটাই জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। সেই দল কারা? সেই দলের লোক কারা? কারা বলেন? আল্লাহর দল। এই আল্লাহর দল কারা হবে? এইবার শোনেন, কোরআন থেকে আমি দলিল দিচ্ছি।
আমার আল্লাহ সূরা মাইদার 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়া মাইয়াতাম ওয়াল্লাল্লাহু রাসূলুহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু করে নেয়। আমার বন্ধুকে, আমার অভিভাবককে, আমার আপনজনকে। মনে রাখবেন, দুনিয়ার মনে করছেন অমুক নেতা আমার আপনজন, অমুক নেতার সাথে থাকলে আমার আর কোনো সমস্যা নাই। ঘড়ির কাঁটা কিন্তু চলতে আছে, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। যেই নেতাকে মনে করছেন আপনার আপনজন, আল্লাহ বলছেন বান্দারে, বন্ধু কিন্তু আপনজন দুনিয়ার কেউ না, আমি তোর বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু রাসূলা, আল্লাহ বলছেন আল্লাহর দর কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু করে নেয়, আপনজন করে নেয়, দুনিয়ার কাউকে আপন মনে করে না। ওয়াল্লাযীনা আমানু, এইবার আল্লাহ বলে দিলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা দুনিয়াতে সত্যবাদী ইমানদার মুমিনদেরকে দেখে বন্ধু বানায়, ফাইন্না হিজবাল্লাহ, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন নিশ্চয় তারাই আল্লাহর দর। তিনটা কথা বলেছেন। এক, যারা আল্লাহকে আপনজন মনে করে, আল্লাহকেই নিজের বন্ধু মনে করে, রাসূলকে বন্ধু মনে করে, রাসূলের আদর্শ গ্রহণ করে নেয়। আর দুনিয়াতে যারা ইমানদার, যারা সত্যবাদী, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায়, তাদেরকে বন্ধু বানাই। ফাইন্না হিজবাল্লাহ, আল্লাহ বলছেন তারাই হচ্ছে আমি আল্লাহর দল। উলাইকা হুমুল গালিবুন, আমি আল্লাহ বলে দিলাম স্যার আল্লাহর দল হবে, তারাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আমি আপনাদেরকে বলতে চাই, সময় খুব অল্প, সামনে অল্প কয়েকটা দিন আছে। আজকে আপনাদেরকে সাথে রেখে বলতে চাই, আপনারা কি আগামী 12 তারিখ নির্বাচনে টাকার কাছে বিক্রি হয়ে যাবেন? সাহস করে বলেন, আপনারা কি টাকার কাছে বিক্রি হবেন? আল্লাহ যে বললেন আমানত রক্ষা করতে হবে, উপযুক্ত লোক, সৎ লোক দেখে দিতে হবে। আমি বলতে চাই, এতদিন পর্যন্ত এদেশে যখনই নির্বাচন আসতো তখন বলা হতো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে আপনাদেরকে আমি সাথে রেখে বলতে চাই, আমার ভোট আমি দেব, সৎ লোক দেখে দেব। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে আজকে বলতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর ঘরে ওয়াদা করবেন, আমার ভোট আমি দেব, সৎ লোক দেখে দেব, টাকার কাছে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী 12 তারিখ যত কিছু হোক না কেন, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই, সংক্ষেপে শুধু একটা বার্তা দিতে চাই, হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হ্যাঁ মানে আমার ওসমান হাদি, না মানে নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক কিনা? আগামী 12 তারিখ নির্বাচনে আপনারা কি হ্যাঁ ভোট দিয়ে ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের জীবন, আমাদের দুনিয়ার চলার সব কিছু যদি আল্লাহর জন্য হয় তখনই সফলতা, তখনই সফলতা। মানুষ এখন সব বুঝে গিয়েছে, এদেশে কারা শান্তি চায় আর কারা দুর্নীতি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট বাচ্চারা যারা আছো, শুধু মনের স্পিরিটকে মসজিদের মধ্যে জমা করে রাখলে হবে না। আগামী 12 তারিখ আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়,
যেই দিন কায়েমের জন্য, যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করেছে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলেও তোমাদেরকে 12 তারিখ প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, আমরা একটা বারের জন্য হলেও আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। সম্মানিত মুসলিমবৃন্দ, আমার কথাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বলবো, কেউ মন খারাপ করবেন না, কেউ রাজনৈতিকভাবে নেবেন না, কেউ কষ্ট নেবেন না। আমি শুধু আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে বুঝালাম। আল্লাহ বললেন প্রত্যেকটি আমানত, ইমানদাররা আমানতরা যেখানে সেখানে বিলিয়ে দিবে না, তাদের আমানত উপযুক্ত যোগ্য লোক দেখে তাদের আমানত বোঝাতে হবে। এই জন্য আর একটা কথা বলে শেষ করে দেব, আর একটা কথা বলে আমি শেষ করে দেব, সময় চলে যাচ্ছে। আমি আমার ছোট্ট জ্ঞানের আলোকে বলতে চাই, এদেশে অনেক অনেক দল আপনারা দেখেছেন, কোনো দলের নাম আমি বলবো না, কোন দল কেমন আমার থেকে আপনারা বয়সে অনেক যারা বড় আছেন তারা ভালো জানেন। আমি শুধু বলতে চাই, এদেশের মানুষ মনের মতো কোনো নেতা, কোনো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী পেয়েছে কিনা এটা আপনারাই ভালো জানেন। আমি শুধু বলতে চাই, যদি কোনো দল আগামীতে যে দলই রাষ্ট্র গঠন করুক, যদি একটি কাজ করতে পারে, সেই দলকে, সেই সরকারকে এদেশের মানুষ গ্রহণ করে নেবে। আমি কি বলে দিব? শুনবেন? যদি একটা কাজ, যদি যে দলই সরকার গঠন করুক, যদি একটা কাজ করতে পারে, তাহলে সেই একটা কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেই সরকারকে গ্রহণ করে নেবে। সে একটি কাজ কি? এদেশে অনেক সরকার পালাবদল হয়েছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের কোনো মূল্যায়ন করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, সারাক্ষণ যারা দ্বীনি প্রতিষ্ঠানে লেগে থাকে, তারা সব থেকে সমাজে অবহেলিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। যদিও গত কয়েকদিন আগে একটি বাজেট পাশ হয়েছে, একটি ঘোষণা হয়েছে। আমি বলতে চাই, যেই সরকারি যাক, যদি রাষ্ট্রীয়ভাবে এই আলেম শ্রেণীর ইমাম মুয়াজ্জিনদের ভাতা তারা ঘোষণা করে এটা বাস্তবায়ন করতে পারে, গোটা আলেম সমাজ সেই দলের পক্ষে সর্বক্ষণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার এই জন্য আগামীতে আপনাদেরকে বলতে চাই, ন্যায় ইনসাফের পক্ষে থাকেন, মানুষের কথাই কান দিয়েন না, নিজের বিবেকটাকে কাজে লাগান। আগামী 12 তারিখ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থেকে সৎ লোক দেখে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চেয়ে, আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহর কোরআনের শাসন কায়েম করার লক্ষ্যে আসুন আগামী 12 তারিখ আমরা বিবেক দিয়ে চিন্তা করে আমরা আমাদের মতামত প্রকাশ করব, আমরা আমাদের ভোট প্রদান করব। আল্লাহ যেন আমানতের সাথে যোগ্য লোক দেখে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি, সেই তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া আখির।